দৈনন্দিন জীবনে কর্মজীবী নারী হোক বা গৃহবধূ হোক, রান্না তো করতেই হবে মাস্ট। এটা ছাড়া তো আর জীবন চলে না। তো সেটাই প্রতিদিনের রান্না, প্রতিদিন কোনো অনেক রকম যারা চাকরিজীবী আছে ছটপট করে কিছু একটা রান্না করতে পারলে সময় বাঁচানোর জন্য, বা অফিস থেকে ফিরে এসে খুব অল্প সময় যাতে রান্নাটা করে নিতে পারে, ঠিক সেরকম কোনো রেসিপি তাদের জন্য খুবই উপকার হয়। তো সেরকম আম্মু যখন অফিস থেকে বাসায় ফিরে তাড়াহুড়া করে মানে অল্প সময় কিছু রান্না করার চিন্তা করে, তখন আম্মু ঠিক এভাবেই রান্না করে। এটা হচ্ছে একটা বড় মাছ বেগুন দিয়ে রান্না করছে খুবই অল্প সময়ের ভিতরে। মানে তেল দিল, পেঁয়াজ দিল, এরপরে পেঁয়াজের সাথে মশলাগুলো দিল, দিয়ে মশলার সাথে পানি সহ মাছগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিল। যারা একটু ভাজা মাছ পছন্দ করেন তারা মাছটাকে ভেজেও নিতে পারেন। এখানে আম্মু মাছটা কষাই নিয়েছে, মশলার সাথেই কষানো হয়ে গেলে মাছগুলোকে আলাদা করে উঠায় ফেলবে। মাছগুলো উঠায় ফেলে এরপরে হচ্ছে এখানে সবজি, এখানে বেগুন আলু ব্যবহার করা হয়েছে। আপনারা আপনাদের মন মতো কিছু সবজি অ্যাড করতে পারেন। মানে এক কথায় যেটা খুবই সংক্ষিপ্তভাবে বা খুবই টাইম সেভিং একটা রেসিপি বলতে পারেন। সকালবেলা অফিসে যাওয়ার আগেও এটা এইভাবে রান্না করে রেখে যেতে পারেন, বা অথবা অফিস থেকে ফিরে রাতে ডিনারের জন্য এটি কীভাবে অল্প সময়ের ভিতরে এটা রান্না করে নিতে পারেন। এইরকমভাবে রেসিপিটা রান্না করলে জাস্ট একটা আইটেম দিয়ে ভাত খাওয়াটা হয়ে যায়। যেহেতু ব্যস্ত সময়, মানে মানুষ এখন খুবই ব্যস্ত, রান্না করে খাওয়ার মতো সময়টা খুবই মানুষের কাছে খুবই কম থাকে, বিশেষ করে যারা চাকরি করে আর কি। এছাড়া যারা গৃহবধূ, এটাও তো তাদের একরকম একটা চাকরি, মানে সংসারের কাজ, এটাও এক প্রকার একটা চাকরি, এমন একটা চাকরি যেটা থেকে কারোর ছুটি মনে হয় না কখনো, মৃত্যুর আগ পর্যন্ত ছুটি বলতে কিছু আছে। তো যাই হোক, যদি ফ্যামিলি মেম্বারগুলা, আদার্স মেম্বারগুলা সাপোর্টিং হয় তাহলে অবশ্যই ছুটি বলতে তারাও কোনো না কোনো দিন একটু রেস্ট পায়, যে থাক কাছে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসছি। তো সাথে থাকা মানুষটা অথবা পরিবারের আদার্স যত মেম্বার আছে তারা যদি একটু সাপোর্টিং হয় তাহলে এই চাকরিটাকে কখনো কারোর কষ্ট মনে হবে না, সংসার নামক চাকরিটাকে কারোর কষ্ট বলে মনে হবে না। এটাও তাদের কাছে খুবই আনন্দের একটা বিষয় হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা এখানে শেষ হয়ে গেছে। তো এটা এভাবে সার্ভ করে নেবেন। আমি যেটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে রান্না করতেই হবে। যতই ব্যস্ত থাকেন, যতই আপনি যাই হোক, আশা করি আমার রেসিপিটা সবাই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।